মাত্র ৩২,০০০ টাকা বেতনে চাকরি হয়েও যেন আলাদিনের চেরাগের দেখা পেয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের গত ১৫ বছর ধরে মাস্টার রোল বা অস্থায়ী ভিত্তিতে অফিস সহকারী হিসেবে কর্মরত এই তৃতীয় শ্রেণীর কর্মচারী এখন কোটিপতি। বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি অফিসের নিয়মনীতি তোয়াক্কা না করেই দেদারসে বিদেশ ভ্রমণ করে চলেছেন তিনি। অনুসন্ধানে দেখা গেছে দাপ্তরিক কোনো অনুমতি ছাড়াই গত ২০ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন শহীদুল্লাহ। এরপর অফিস থেকে বেরিয়ে সরাসরি বিমানবন্দরে চলে যান এবং সহকর্মী তাজুল ইসলামকে নিয়ে নেপাল ভ্রমণে বের হন। শুক্রবার ও শনিবারের সরকারি ছুটি মিলিয়ে তিনি নেপাল ঘুরে আসলেও রহস্য রয়ে গেছে তার হাজিরা নিয়ে। প্রশ্ন উঠেছে, একজন কর্মচারী দেশের বাইরে থাকা অবস্থায় কিভাবে হাজিরা খাতায় তার উপস্থিতি নিশ্চিত হলো? এটি কি তার ব্যক্তিগত প্রভাব নাকি অফিসের বড় কোনো অসাধু চক্রের যোগসাজশ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শহীদুল্লাহর জীবনযাপন যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকেও হার মানায়। সরকারি নিয়ম অনুযায়ী তার জন্য বরাদ্দকৃত কোয়ার্টারটি তিনি অবৈধভাবে অন্যের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। নিজে বসবাস করেন পাশেই কেনা ১,২২২ স্কোয়ার ফুটের এক বিলাসবহুল ফ্ল্যাটে। সরকারি চাকরিজীবী হিসেবে নিজের নামে সম্পদ করলে আইনি জটিলতা হতে পারে ভেবে কৌশলে সব সম্পদ করেছেন স্ত্রী মোর্শেদা বেগমের নামে। অথচ তার স্ত্রী একজন সাধারণ গৃহিণী। রূপনগর ৪০ নম্বর রোডের একটি বাড়ির পার্কিং সহ আস্ত একটি ফ্লোরও মোর্শেদা বেগমের নামে কেনা হয়েছে। একজন গৃহিণীর এত টাকা পাওয়ার উৎস নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমাদের অনুসন্ধানী টিম শহীদুল্লাহর ৩টি বাড়ি, সরকারি কোয়ার্টার এবং তার কর্মস্থলে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে তিনি শুধুমাত্র তার ঘনিষ্ঠ সহকর্মী সুফিয়ার সাথেই যোগাযোগ রক্ষা করেন। সুফিয়ার মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি। এখন দেখার বিষয়, প্রভাব খাটিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদেশে ভ্রমণের এই জালিয়াতি এবং পাহাড়সম অবৈধ সম্পদের দায়ে অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়।